হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। তো আজকে সকাল থেকে ব্লগটি শুরু করছি। সকালে বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছি, অ্যাজ ইউজুয়াল যা করা লাগে আমার রেগুলার। তো রিদিশা প্রতিদিন দেখা যায় ও নিজে একা একা তাড়াতাড়ি নেমে যায় সিঁড়ি দিয়ে, বলে আমি আগে আগে যাব, আমি ফার্স্ট হব। তোর বোনের সাথে এটা রেষারেষি করে, মাইশার আগে সে নামবে অলওয়েজ। তো যাই হোক, নেমে তারপর একটা অটোরিকশা ঠিক করে নিলাম, ঠিক করে তারপর চলে যাচ্ছি ওদের স্কুলের উদ্দেশ্যে। ওদেরকে স্কুলে ঢুকিয়ে দিয়ে তারপর আমি আর আজকে থাকবো না, বাসায় চলে আসব, কারণ আমার অনেক মাথা ব্যথা। বাসায় এসে একটু ঘুমাবো, ঘুম থেকে উঠবো। তো ওকে ঢুকিয়ে দিয়েছি অলরেডি স্কুলে। তো আমি তারপর বাসায় চলে আসছি, কারণ আমার অনেক মাথা ব্যথা করছে। এখন বাসায় যেয়ে আমি একটু রেস্ট নেব, ঘুমাবো। তো ঘুম থেকে ওঠার পরপরই আবার নাস্তার পর্ব চলে আসে, যেহেতু রিদিশার ছুটি হয়ে যায়, ও স্কুল থেকে চলে আসে বাসায়। ওকে টিফিন দিয়ে দিই, তারপরও দেখা যায় বাসায়, তো যেহেতু ওর 10:30 দিকে ছুটি হয়, 11:45 দিকে বাসায় আসতে আসতে 11টা বাজে। তো আসার পর সকালে আমি ওকে আরেকটু নাস্তা দেই। তো আমি এখন ডিম দিয়ে ফ্রেঞ্চ টোস্ট করে নিচ্ছিলাম ব্রেড দিয়ে। আর আমার জন্য যা খাই অ্যাজ ইউজুয়াল তাই নিয়েছি। কিছু খেজুর নিয়েছি, কলা নিয়েছি, ড্রাই ফ্রুটস নিয়েছি, এখানে মিক্সড বাদাম আছে, আর সেদ্ধ ডিম করেছিলাম, আর পাকা পেঁপে কেটে নিয়েছি ফলের। তো আমি চেষ্টা করি সকালে একটু হেলদি খাবার রাখার জন্য। মাইশা এখনও স্কুল থেকে আসেনি, মাইশা আসলে তারপর ওর নাস্তাটা দিব। মাইশার ছুটি হয় 12:30, ও আস্তে আস্তে 1টা বেজে যায় প্রায়। তো ওদেরকে নাস্তা করিয়ে আমি নিজে নাস্তা করি, নাস্তা করে তারপর রিদিশাকে গোসল করিয়ে দিই, গোসল করে ওকে ঘুম পাড়িয়ে দিই। তারপর আমি চলে যাই কিচেনে, এদিক দিয়ে খালাও চলে আসে। খালা আসার পর খালা কাটাকুটি শেষ করে। আসলে সকালবেলা থেকেই শুরু হয় একটা জার্নি, মনে হয় সারাটা দিন মানে কত কষ্টের মধ্যে যায় কাজ, এটা সেটা। তো এরই মধ্যে আমার হাজব্যান্ড আবার বাজার করে নিয়ে এসছে কিছু, ডিম নিয়ে এসছে, পেঁয়াজ, আলু, রসুন, টমেটো, লাল শাক। তো আমি বলেছিলাম আজকে একটু লাল শাক এনো, লাল শাক খেতে ইচ্ছে করছে, তো এই জন্য লাল শাক নিয়ে এসছে। আর এখানে আমি পেঁয়াজ, আলু আর আলু একসাথে রেখেছি, আর রসুন। আসলে আমার 2 দিন পর পরই এগুলো আনতে হয়, তাই আমি আর বেশি গ্যাদারিং করি না, একসাথেই রেখে দিই। তো এখানে খালা কাটতে বসে গিয়েছে। আমি অবশ্য ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম। খালা এগুলো সব কেটে দিয়ে তারপর মাছ কাটবে। এখানে সামুদ্রিক মাছ আছে কিছু। তো আমি চলে গেলাম কিচেনে। কিচেনে যাওয়ার পর আমি ফার্স্টে ডাল বসিয়ে দিই, সবার প্রথমে ডাল আর ভাতটা বসিয়ে দিই। তারপর আমি চেষ্টা করি আস্তে আস্তে খালা এদিক দিয়ে কাটাকাটি শেষ করে তারপর আমার রান্নাটা আমি শেষ করে ফেলি। তো আজকে আমি লাল শাক যেহেতু রান্না করছি, তো লাল শাক বাগার দিব, তাই একটু বেশি করে পেঁয়াজ, মরিচ, রসুন নিয়েছি। শাকের মধ্যে একটু পেঁয়াজ রসুন বেশি না হলে শাকটা মজা হয় না। তো আমি চেষ্টা করি আমার মার রেসিপি ফলো করে শাক রান্না করতে। আমার মার হাতের শাক এত মজা হতো, আম্মু বেশি করে পেঁয়াজ রসুন দিত। তো এদিক দিয়ে ডালটাও হয়ে গিয়েছে, ডালেও অলরেডি বাগার দিয়ে দিয়েছি। তো এখন এই দুটো হয়ে গেলে তারপর আমি মাছ ভেজে নিব। তো চুলার মধ্যে অলরেডি মাছ আমি বসিয়ে দিয়েছি, খালা কেটে কুটে ধুয়ে দিয়েছিল। তো আমি এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি। সামুদ্রিক মাছগুলোকে একটু ভেজে তারপর রান্না করলে, মানে ভুনা করলে অনেক মজা লাগে। তো মাইশা একদমই মাছ খেতে চায় না, আমি বললাম একটু খেয়ে দেখো, সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণ পুষ্টি থাকে। তো দেখি কি করে ও আজকে। আসলে বাচ্চাদের খাওয়া নিয়ে অনেক প্যারা, ওরা এটা সেটা খেতে চায় না, সব কিছু নিয়েই ঝামেলা করে। তো আমি টমেটো দিয়ে একটু মাখা মাখা ঝোল রেখেছি মাছ বোনার জন্য, একটু মাখা মাখা ঝোল করে রান্না করলে খেতে ভালো লাগে। তো রান্নাবান্না শেষ করে আমি টেবিলে খাবারটা সার্ভ করে দিই। সার্ভ করার পর ওদেরকে ঘুম থেকে উঠিয়ে খাইয়ে দিই। খাওয়ার পরে আমি একটু রেস্ট নিই, কারণ যেহেতু রান্নাবান্না করি একটু টায়ার্ড লাগে, আর খাওয়ার পরে শরীরটা মনে হয় ছেড়ে দেয়, তাই একটু রেস্ট নিই। রেস্ট নেওয়ার পর আবার মানে উঠে আবার চিন্তা করি যে সন্ধ্যার নাস্তায় ওদেরকে কী দিব। এর মধ্যে আবার টিচার চলে আসে। তো ওদের জন্য আবার একটু ভাজা মাছ রেখেছিলাম, রিদিশা আর মাইশার জন্য। ওরা মাছ ভুনা খাবে না, যদি ভাজা ভাজা মাছ খেতে চায় তাহলে খেতে পারবে। তো
তো এদিক দিয়ে আমার একটা ফ্রেন্ড ফোন করছিল আজকে, বললো যে চলো একটু মার্কেটে যাব, যেহেতু আমার বাসার কাছেই তালতলা মার্কেট। তো আমি ভাবলাম যে ফ্রেন্ডকে নিয়ে একটু তালতলা রোড সাইড মার্কেট ঘুরে আসি, একটু টুকিটাকি শপিং করে আসি। টুকিটাকি শপিং বলতে হালকা একটু হালকা পাতলা একটু সিপ টিফিন, হেয়ার ব্যান্ড, হেয়ার ক্লিপ, এগুলোই আর কি। যে এগুলোর জন্য তো আর আমাদের বড় মার্কেটে যাওয়া লাগে না, রাস্তার পাশে এগুলোই রাফ ইউজের জন্য কিনতে পাওয়া যায়। তো আমার কাছে ভালোই লাগে মাঝে মাঝে এগুলো ঘুরতে। এক কাজ করতে যেয়ে আরেক কাজ করি আর কি। করতে গিয়েছি মেনলি হচ্ছে কিছু কাপড় নিয়ে গিয়েছিলাম টেলার্সে দিব। তো তালতলার উপরে যে টেলার্সটা আছে, এই টেলার্সে মোটামুটি ভালোই বানায় কাপড়, তো ওখানে নিয়ে গিয়েছিলাম আমি আর আমার ফ্রেন্ড। তো এখন টেলার্সে যাব যেহেতু, তাই ভাবলাম একটু টুকিটাকি শপিং করি। আর যেহেতু নর্মাল শপিং এগুলো অ্যাজ ইউজুয়াল রাফ ইউজের, তাই আর আপনাদের সাথে শেয়ার করছি না কি কিনেছি, মানে টুকিটাকি জিনিসই কিনেছি। বাট আসার সময় দেখলাম জামদানি কারিগররা জামদানি শাড়ির উপর খুব সুন্দর করে কাজ করছে। আমার তো দেখে এত লোভ হচ্ছিল। আসলে মেয়ে মানুষ মানেই শাড়ির প্রতি একটা লোভ কাজ করে, নেশা কাজ করে। আমার তো খুবই ভালো লাগে, আর বিশেষ করে হাতের কাজের শাড়িগুলো দেখতে অসাধারণ লাগে। তো আমি আর আমার ফ্রেন্ড একটু ঘুরে ঘুরে দেখছিলাম শাড়িগুলো, ভাবছিলাম যে আমরাও যদি এভাবে বানিয়ে পরি ভালোই লাগবে আসলে। আর নিজেরা যদি ডিজাইনটা দেখিয়ে দিই ওরা কিভাবে মেক করবে। এখানে অনেক কিছুই ওরা বানাচ্ছে, ভালো লাগছিল। সুন্দরই লাগে না জামদানি শাড়ির উপরে কাজগুলা? মানে এই এই জিনিসটার মধ্যে কাজ শিখে না। টুকিটাকি কেনাকাটা পর্ব শেষ হলো, তারপর চলে গেলাম একটু বাচ্চাদের জন্য নাস্তা নিতে। যেহেতু আজকে আমরা বাইরে, তো ভাবলাম যে বাইরে থেকে নাস্তাটা নিয়ে যাই, বেশি ঝামেলা করার দরকার নেই। আমরা কিছু জিলাপি নিয়েছি, তারপর হচ্ছে কিছু সমুচা নিয়েছি। তো আজকে এগুলোই বাচ্চাদেরকে নাস্তায় দিব, আর যদি ওরা খেতে চায় তাহলে একটু জুস বানিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই। আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে বেশি করে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটিতে একটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।